হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব আরও কিছু অঙ্ক গ্রাফ বা লেখচিত্র অধ্যায়ের। তো কোনো ভগ্নাংশের লব ও হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9। ঠিক আছে, এটাকে আমরা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করব এবং সমীকরণটি লেখচিত্র অঙ্কন করব। ঠিক আছে, তো এখানে আমরা ধরি ভগ্নাংশটির লব এক্স, ভগ্নাংশটির হর ওয়াই। তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবার শর্তানুসারে বলেছে এক্স +2 বাই ওয়াই +2 = 7/9। ঠিক আছে, তাহলে এটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে গেলে 9x + 18 গুণ করে দিচ্ছি 7y + 14। ঠিক আছে, তাই এখানে হবে 9x - 7y = -4। তাই এখান থেকে আমরা লিখতে পারি 7y = 9x + 4। ঠিক আছে, আর y = 9x + 4/7। আচ্ছা, এটাকে যদি আমরা গ্রাফে প্লট করতে চাই তাহলে আমাদের বার করতে হবে এই সমীকরণটি কোন কোন বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমাকে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করতে পারবো, বা এই সমীকরণটি যে বিন্দুর উপর দিয়ে যাবে সেরকম দুটি বিন্দু বের করতে হবে। তো এক্স এর মান যদি আমরা এখানে -2 নিই, ঠিক আছে, এক্স এর মান যদি -2 নিই তাহলে -18 + 4 -14, তাহলে -14/7 মানে -2। তো এক্স এর মান -2 হলে ওয়াই এর মান -2। আচ্ছা, এক্স এর মান যদি আমি 5 নিই তাহলে 5 নং 45 + 4 49, 49 হলে 49/7 মানে 7, 5/7। তাহলে দুটো যে পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে 2 -2,2 আর একটা হবে 5,7। এখন এটা লেখচিত্রে যদি অঙ্কন করতে যাই কেমন হবে? ঠিক আছে, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে -2,2, তাহলে এই বাঁ দিকে হয় ধরি এটা এক ঘর, এটা এক, এটুকু এক, এতটুকু। ঠিক আছে, এতটুকু এক, এতটুকু দুই, এদিকেও এটুকু 1 2 3 4 5। ঠিক আছে, এগুলো এক্স অক্ষকে যে একক বিভিন্ন ইউনিট, এক্স অক্ষের পুরো এক্স অক্ষটাকে আমরা বিভিন্ন ইউনিট দ্বারা প্রকাশ করছি। তো ইউনিটে এখানে এতটুকু এক, এটা হচ্ছে তাহলে -1 -2 হবে, আর ওয়াই অক্ষের দিকে এইদিকে নিচের দিকে মাইনাস হয়। ঠিক আছে, তাহলে -1 -2 আর নিচের দিকে -1 -2, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হবে -2, -2। ঠিক আছে, আরেকটা বিন্দু বলেছে 5,7, তাহলে এইদিকে হবে 5, 1 2 3 4 5, তাহলে তার উপরে উপরের দিকে 7, ওয়াই এর ধনাত্মক মান। তাহলে এইদিকে যদি 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো 7 অ্যাকচুয়ালি এই জায়গাটা হবে, তাহলে এখান থেকে হবে 1 2 3 4 5 6 7, 7 অ্যাকচুয়ালি এর সমান। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হবে 5,7, এই পয়েন্টটা হবে 5,7। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সরল রেখাটি, যেটা রেখা, এই রেখাটা এই বিন্দুটিতে যদি যুক্ত করি তাহলে আমরা এইটা পাবো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রেখাটি, এই রেখাটি প্রকাশ করবে এই সমীকরণটি। সমীকরণটি কি ছিল? 9x - 7y = -4। ঠিক আছে, এই সমীকরণটি 9x - 7y = -4, বা -4কে বাঁ দিকে নিলে +4 এটাও লেখা যায়। তো এই হলো, এটাকে আমরা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম এবং সমীকরণটির লেখচিত্র অঙ্কন করলাম। ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা কি করব, রৈখিক সমীকরণ করব। ঠিক আছে, দুটো সমীকরণ। এখানে এতক্ষণ করছিলাম আমরা একটা সমীকরণ, সেটাকে আমরা লেখচিত্রে অঙ্কন, সমীকরণটিকে লেখচিত্রে অঙ্কন করলাম। ঠিক আছে, সমীকরণটি এবার আসবে, আমরা দুটো সমীকরণ করব এবং সমীকরণগুলির সমাধান করব। কিভাবে করছি দেখো, দুটি সংখ্যার সমষ্টি 15, ঠিক আছে, এবং অন্তর 3, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে। লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা দুটি বার করতে হবে। তাহলে এখানে দুটো সমীকরণ হবে। এতক্ষণ আমরা অঙ্ক করছিলাম একটা সমীকরণ করে তাকে আমরা লেখচিত্র অঙ্কন করেছি। এখন আমরা দুটো সমীকরণ হবে, দুটি সংখ্যার সমষ্টি। ধরি একটি সংখ্যা x, ধরি অপর সংখ্যা y। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই, সমষ্টি বলেছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 15, এইটা একটা সমীকরণ। ঠিক আছে, তারপরে অন্তর x মাইনাস ওয়াই। ঠিক আছে, অবশ্যই আমরা x কে বড় সংখ্যা ধরছি। ঠিক আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, বা ধরি এখানে আমরা বড় সংখ্যায় বলতে পারি একটি সংখ্যা বা বড় সংখ্যাটি x। ঠিক আছে, বড় সংখ্যাটি হলো ধরি বড় সংখ্যা x আর অপর সংখ্যাটি y। ঠিক আছে, এখন তাহলে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ সমাধান করে এই দুটো সমীকরণকে আমরা গ্রাফে এর লেখচিত্র অঙ্কন করতে পারি। তারপরে সেই লেখচিত্র থেকে আমরা এই দুটো সমীকরণকে সমাধান করতে পারি। তা আমরা এটাকে কিভাবে করব? ঠিক আছে, তাহলে প্রথমটার থেকে আমরা লেখচিত্র অঙ্কন করি। তো x প্লাস ওয়াই ইকুয়াল টু 15, তো এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু 15 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে গ্রাফ প্লট করি, লেখচিত্র। তো এক্স ওয়াই, আচ্ছা, এক্স এর মান যদি আমরা 10 নিই তাহলে ওয়াই এর মান হবে 5, আর এক্স এর মান যদি আমরা 12 নিই তাহলে ওয়াই, বা 12 কেন, আর একটু কম নিচ্ছি, এক্স এর মান যদি আমরা 5 নিই, এক্স এর মান 5, ওয়াই এর মান হবে 10। তাহলে এখানে দুটো বিন্দু যে পাচ্ছি কি কি হচ্ছে, 10,5 আর হচ্ছে 5,10। ঠিক আছে, তাহলে এখানে আমরা লেখচিত্র অঙ্কন করি প্রথমটার। ঠিক আছে, আচ্ছা, এক্স প্রাইম ওয়াই প্রাইম। ঠিক আছে, এটা হচ্ছে ও মূল বিন্দু। আচ্ছা, এখান থেকে তাহলে এক্স এর মান হচ্ছে 10,5, মানে এক বিন্দু স্থানাঙ্ক 10,5। তাহলে এখান দিকে আমরা 10 নিই, এক্স এর দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই জায়গাটা আমরা একটু ছোট ছোট করে নিচ্ছি, প্রতি একককে প্রতিটা ইউনিটকে আমরা ছোট করে নিচ্ছি। তাহলে এখানে ধরি 10, তারপর ওয়াই এর মান হচ্ছে 5, 10,5। তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, এগুলো গ্রাফ পেপারে করতে হবে। গ্রাফ পেপারে করলে এই জিনিসটা অনেক সহজ হয় করা, এই কারণ ওখানে ছোট ছোট বক্স করা থাকে, আমরা প্রতিটা যে দূরত্বের একক সেটা অতি সহজে নিতে পারি গ্রাফ পেপারে। ঠিক আছে, গ্রাফ পেপারে করলে সুবিধা হয়। তাহলে এটা, এই বিন্দুটা হচ্ছে 10,5। ঠিক আছে, এটা একটা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে 5,10। 5,10, তাহলে 1 2 3 4 5, আর 10 হবে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এই জায়গায় হবে
10 5,10। ঠিক আছে, এইবার এই দুটি বিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা প্রথম এক্স প্লাস ওয়াই যে সমীকরণটা আছে তার লেখচিত্র পাবো। এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15 এই সমীকরণটির লেখচিত্র। এবার অপরটি রয়েছে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স মাইনাস 3, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3। ঠিক আছে, এবার এটা দেখি কোন কোন বিন্দুর উপর দিয়ে যাচ্ছে। তাহলে এক্স ওয়াই, আমরা অসংখ্য বিন্দু নিতে পারি, এখানে আরো বিন্দু নিতে পারি, কিন্তু একটি রেখা অঙ্কন করতে গেলে দুটি বিন্দুই যথেষ্ট। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি আমরা 3 নিই, ওয়াই এর মান 0, আর এক্স এর মান যদি 6 নিই, ওয়াই এর মান 3, তাহলে দুটো বিন্দু পাচ্ছি 3,0 আর হচ্ছে 6,3। ঠিক আছে, তাহলে এই বিন্দুটিতে আমি এখানে প্লট করি 3,0, 3,0 হবে এই বিন্দুটা এক্স অক্ষের ওপরে। ঠিক আছে, এক্স অক্ষের ওপরে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0, আর 6,3 হবে 3 4 5 6, 1 2 3, এই বিন্দু স্থানাঙ্ক হবে 6,3। ঠিক আছে, এই বিন্দু স্থানাঙ্ক হবে 6,3। এবার এই দুটি বিন্দুকে যদি আমরা এইভাবে যুক্ত করি, এইভাবে যুক্ত করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে এই নতুন সমীকরণ, যেটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এই সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের দেখা যাবে এই যে এই নতুন রেখা, এটা হচ্ছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এই লেখচিত্রটি। ঠিক আছে, এইটা এই এক সমীকরণের। তো এই দুটো সমীকরণ একটা বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এই বিন্দুটাই হচ্ছে এমন একটা সাধারণ বিন্দু যেটা দুটো রেখার উপরেই অবস্থিত বলতে পারি। ঠিক আছে, কারণ এই বিন্দুটি এই রেখার উপরেও অবস্থিত থাকবে, আর এই বিন্দুটি এই রেখাটির উপরেও অবস্থিত থাকবে। তাহলে এই দুটো সমীকরণের যে সমাধান, ঠিক আছে, সেটা আমরা এই বিন্দু স্থানাঙ্ক থেকে পাবো। ঠিক আছে, সেই বিন্দুর যা স্থানাঙ্ক হবে তার থেকে এই দুটো সমীকরণের সমাধান পাওয়া যাবে। তো এই বিন্দুটির স্থানাঙ্ক কেমন হবে, যদি আমরা গ্রাফ পেপার থেকেও প্লট করি, বা এখানে একটু অসুবিধা হবে, কিন্তু গ্রাফ এইখান থেকে আমরা মোটামুটি আইডিয়া একটা নিতে পারি। 3 4 5 6 7 8 9, মোটামুটি 9, এক্স এর মান 9 আর ওয়াই এর মান হবে এখানে 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই বিন্দু স্থানাঙ্ক হবে মোটামুটি বলতে পারি, যেটা কমন পয়েন্ট, সাধারণ বিন্দু, এই রেখা আর এই রেখার ছেদ বিন্দু, সেটা হবে, সেই বিন্দু স্থানাঙ্ক হবে বলতে পারি 9,6। ঠিক আছে, 9,6, এক্স এর স্থানাঙ্ক 9, ওয়াই এর স্থানাঙ্ক 6। ঠিক আছে, 9,6, তার মানে এই দুটো সমীকরণ, মানে 9,6 বিন্দুটা এই রেখার উপরেও আছে, আর 9,6 বিন্দুটা এই রেখারও আছে, এই সমীকরণ এই রেখার উপরেও আছে। এখন আমরা বসিয়ে দেখি, যদি এক্স এর জায়গায় 9 বসাই, ওয়াই এর জায়গায় 6 বসাই, তাহলে সমীকরণটি দেখো কি সুন্দর মিলে যাচ্ছে। 9 + 6 হচ্ছে 15, তাহলে 9,6 বিন্দুটি এই সমীকরণের এই 1 নম্বর সমীকরণের উপরে হবে। আর 2 নম্বর সমীকরণও আমরা যদি বসাই, এক্স এর জায়গায় 9, ওয়াই এর জায়গায় 6, তাহলে 9 - 6 হচ্ছে 3। তাহলে এই 2 নম্বর সমীকরণটিও মানে সমাধান, একটি কমন সমীকরণেরও একটু সমাধান হচ্ছে এই বিন্দুটি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি 9,6 হচ্ছে, এটা হচ্ছে এই দুটি সমীকরণের সাধারণ সমাধান। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি এক্স এর মান হবে 9 আর ওয়াই এর মান হবে 6। ঠিক আছে, সাধারণ সমাধান হচ্ছে এই বিন্দুটি। ঠিক আছে, 9,6।
তো এইভাবে আমাদের দুটো রৈখিক সমীকরণ দেওয়া থাকবে, দুটো রৈখিক সমীকরণকে এরকম লেখচিত্র তার অঙ্কন করতে হবে। লেখচিত্র থেকে আমাদের বলতে হবে, দেখতে হবে যে ওই লেখচিত্র দুটি, যে রৈখিক সমীকরণের লেখচিত্র দুটি, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একে অপরকে ছেদ করে, সেই ছেদ বিন্দুটি থেকেই আমরা দুইটি সমীকরণের যে সমাধানটা বের করতে পারো। এখানে ছেদ বিন্দু হচ্ছে এই পয়েন্টটা, যেটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে 9,6, ওকে। তো সেইখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান 9 আর ওয়াই এর মান 6। মানে বড় সংখ্যাটি হবে 9, ছোট সংখ্যাটি হলো 6। একটি নৌকা স্রোতের অনুকূলে ষোলো ঘন্টায় 64 কিমি যায়, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 24 কিমি যায়। লেখচিত্রের সাহায্যে সমাধান করো, ঠিক আছে। লেখচিত্রের সাহায্যে সমাধান করে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ, ঠিক আছে, এটা আমরা বের করতে হবে। তবে ধরি নৌকার বেগ, ধরি স্থির জলে x কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। স্রোতের বেগ y কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, নৌকাটি স্রোতের অনুকূলে 16 ঘন্টায় যায় 64 কিলোমিটার, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত? স্রোতের অনুকূলে গতিবেগ 64/16, মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। আর স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় যায় 24 কিমি, গতিবেগ 24/8, মানে 3 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা স্থির জলে নৌকার বেগ x কিমি ধরেছি স্থির জলে, কিন্তু স্রোতের বেগ y কিমি,
এবার স্থির জলে যদি এক্স কিমি হয়, স্রোতের বেগ যখন স্থির জলে এক্স কিমি, এখন যদি স্রোত স্থির জলে এক্স কিমি হয়, এবার স্রোতের আলাদাভাবে বেগ থাকে, মানে জলেরও একটা বেগ থাকবে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে? স্রোতের অনুকূলে গতিবেগ হবে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। যখন স্থির থাকে তখন নৌকার বেগ হবে, স্থির জলে নৌকার বেগ হয় এক্স কিমি, ঠিক আছে। কিন্তু যখন স্রোত থাকে, জলের একটা বেগ থাকে, তখন জলের বেগও নৌকার বেগ সাথে যুক্ত হয়, তাহলে নৌকার অ্যাকচুয়ালি যে বেগ হয় সেটা হয় এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। সেখানে স্রোতের বেগও নৌকার বেগের সাথে যুক্ত হয়, তাহলে অ্যাকচুয়ালি নৌকার যে আসল বেগ হয় স্রোতের অনুকূলে যখন স্রোত থাকবে, ঠিক আছে। স্রোত ছাড়া তো নৌকার বেগে এক্স কিমি পার ঘন্টা, কিন্তু যখন স্রোত থাকবে তখন নৌকার আসল বেগ হবে, ঠিক আছে, স্রোতের অনুকূলে তখন হবে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। নদীর জল এই দিকে যাচ্ছে, ঠিক আছে, নদীও নৌকাও এই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? নদী স্রোতের জলের বেগের জন্য নৌকার আসল বেগ স্রোতের অনুকূলে তখন গিয়ে হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 4 কিমি। 4 দেওয়াই আছে স্রোতের অনুকূলে, স্রোতের জলও এইদিকে যাচ্ছে, জলের বেগও এইদিকে, নৌকার বেগও এইদিকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আচ্ছা, এবার যদি প্রতিকূলে হয় তখন কি হবে? স্রোতের প্রতিকূলে জলের বেগ এইদিকে আর নৌকার বেগ এইদিকে, নৌকা যাচ্ছে জলের উল্টো দিকে, ঠিক আছে। জল এইদিকে যাচ্ছে, নৌকা যাচ্ছে এইদিকে, তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি নৌকার বেগ কি হবে? নৌকার বেগ হবে স্রোতের বেগের থেকে নৌকার বেগের থেকে স্রোতের বেগ মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে? এখানে নৌকার বেগ নৌকা যেই স্থির জলে যেই গতিবেগে যেত, এই স্রোতের প্রতিকূলে যাওয়ার জন্য নৌকার আসল বেগ স্থির জলের গতিবেগের থেকে কমে যাবে, কারণ সে তাকে প্রতিরোধ করবে। নদীর স্রোত নৌকাকে প্রতিরোধ তৈরি করবে নৌকার সামনে, ঠিক আছে। স্থির জলে সে যতটা বেগে যাচ্ছিল, যদি স্রোতের বেগ তার অপোজিট দিকে থাকে, ঠিক আছে, তার উল্টো দিকে থাকে, যেদিকে নৌকা যাচ্ছে, নৌকা এইদিকে যাচ্ছে, স্রোত এইদিকে যাচ্ছে, ঠিক আছে, নৌকা এইদিকে যাচ্ছে, স্রোত এইদিকে যাচ্ছে, তো স্রোত নৌকাকে প্রতিরোধ করবে, তাহলে ওর বেগ এক্স থাকবে না, এক্স থেকে কমে যাবে। কতটা কমবে? এক্স মাইনাস ওয়াই। ওয়াই হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, এটা স্রোতের বেগ। তো অ্যাকচুয়ালি এখন নৌকার বেগ নৌকার বেগ হবে স্রোতের প্রতিকূলে গেলে এক্স মাইনাস ওয়াই, আর স্রোতের অনুকূলে হবে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু 3, তাহলে আমি দুটো সমীকরণ পালাম, একটা 1, এটা 2, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এটা এখন মুছে দিচ্ছি, দুটো সমীকরণ পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এবং দুটো সমীকরণকে আমরা আমাদের গ্রাফে প্লট করতে হবে। তাহলে আমরা পেয়েছি প্রথমটা থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে ওয়াই ইকুয়াল টু 4 মাইনাস এক্স, ঠিক আছে। আবার এখান থেকে আমরা যদি প্লট করতে চাই, বিন্দু আমাদের বের করতে হবে, এখানে এক্স ওয়াই, তাহলে এক্স এর মান যদি আমরা 2 ধরি, ওয়াই এর মানও হবে 2। আচ্ছা, এক্স এর মান যদি যে কোনো মান নেওয়া যায়, 1 ধরি, ওয়াই এর মান হবে 3, তাহলে বিন্দু দুটি হচ্ছে 2,2 আর 1,3, ঠিক আছে। তাহলে এখানে এটা প্লট করি, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, ও, ঠিক আছে। তাহলে 2,2 এই ধরি, এখান থেকে এতটুকু 1, এতটুকু 2, আর এখান থেকে এতটুকু 1, এতটুকু 2, তাহলে এখানে হবে এই বিন্দুটা, এই বিন্দু স্থানাঙ্ক হবে 2,2, ঠিক আছে। আরেকটা বিন্দু হচ্ছে 1,3, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 3, 1 2 3, এই সব জায়গা হবে 1,3। তাহলে এই দুটোকে যুক্ত করে আমরা পেয়ে গেলাম এই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4।
আরেকটা সমীকরণ কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3। ঠিক আছে, এক্স মাইনাস 3 লিখলে এখান থেকে আমরা এইভাবে লিখি এক্স ওয়াই। এবার এক্স এর মান যদি আমরা 3 ধরি, ওয়াই এর মান হবে 0, এক্স এর মান যদি আমরা 1 ধরি, ওয়াই এর মান হবে -2। তাহলে বিন্দু দুটি পাবো হচ্ছে 3,0 আর হচ্ছে 1,-2। তাহলে এখানে আমরা এটা প্লট করি 3,0, এক্স এর মান হচ্ছে 3,0, তাহলে এখানে এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 0। এই বিন্দুটি স্থানাঙ্ক হচ্ছে 3,0, ঠিক আছে, 1 2 3, আর ওয়াই এর মান 0। আর আরেকটা বিন্দু হচ্ছে 1,-2, তাহলে এক্স এর মান 1 আর ওয়াই এর মান -2, নিচের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই বিন্দুটি হবে 1,-2। এবার এই দুটি বিন্দু যদি আমরা যুক্ত করি, এভাবে যুক্ত করলাম, ঠিক আছে, তাহলে এই সমীকরণটি পেয়ে গেলাম। সমীকরণটা কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। ঠিক আছে, এই লেখচিত্রটি হলো এর, এই সমীকরণটির লেখচিত্র হলো এইটা, আর এই সমীকরণটির লেখচিত্র হলো এইটা। তাহলে এরা কোন বিন্দুতে নিজেদের ছেদ করেছে, ঠিক আছে, সেটা এখান থেকে আমরা বের করতে পারি। তো এখন এখান থেকে আমরা বের করতে গেলে আমরা বলতে পারি, ঠিক আছে, যে এটা মোটামুটি এই বিন্দুতে একটা ছেদ করেছে। ঠিক আছে, তো এই বিন্দুটি স্থানাঙ্ক কত হতে পারে? এই বিন্দুটি স্থানাঙ্ক অ্যাকচুয়ালি যদি দেখা যায়, এটা হবে 3.5, মানে এটা ভগ্নাংশে আসবে, বা এই বিন্দুটি স্থানাঙ্ক যদি আমরা বার করতে যাই তাহলে গিয়ে দাঁড়াবে ওটা 7/2। ঠিক আছে, আর আর ওয়াই এর স্থানাঙ্ক হবে হাফ। ঠিক আছে, কারণ এটা এখানে ওয়াই ছিল 1, ঠিক আছে, তাহলে এর অর্ধেক এখানে ওয়াই, আর এখানে 1 2 3 পয়েন্ট, এইখানে হবে 3.5। ঠিক আছে, 7/2, আর ওয়াই এর মান হবে, ওয়াই এর স্থানাঙ্ক হাফ, এই বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক হবে হাফ, আর এক্স এর স্থানাঙ্ক হবে 7/2। ঠিক আছে, তো এইখান থেকে এইটা হচ্ছে এই দুটি বিন্দুর মানে কমন পয়েন্ট। এই রেখাটিও এই বিন্দুর উপর দিয়ে গেছে, এই রেখাটিও এই বিন্দুর উপর দিয়ে গেছে, এটা হচ্ছে এদের ছেদ বিন্দু। ঠিক আছে, ছেদ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7/2, হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে 7/2 আর ওয়াই এর মান হচ্ছে হাফ। তাহলে স্রোতের নৌকার বেগ হবে 7/2 কিলোমিটার/আওয়ার, আর নৌকার বেগ, স্রোতের বেগ হবে ½ কিলোমিটার/আওয়ার, কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আর এটা হবে ½ কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এইভাবে আমরা সমাধান বের করতে পারি। ঠিক আছে, তো